বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে সেটা জানার জন্য অনেকেই আমাকে কমেন্ট করেছেন এবং অনেকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন। তো আপনাদের কমেন্টের ভিত্তিতে কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসলে কবে প্রকাশ করা হবে। তার আগে আপনাদেরকে জানাবো যে ফায়ার সার্ভিসের ড্রাইভার এবং ফায়ার ফাইটার পদে আবেদন করতে আপনাদের কি কি যোগ্যতার প্রয়োজন হবে। সো ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা রাখছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, মূল আলোচনায় ফিরে আসি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের বিগত যে নিয়োগটি প্রকাশিত হয়েছিল, অর্থাৎ ড্রাইভার এবং ফায়ার ফাইটার পদের যে বিগত যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল সেটা আজ থেকে 1 বছরের বেশি সময় আগে প্রকাশিত হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে গত 19/6/2023 খ্রিস্ট তারিখে কিন্তু এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল। তো তারপরে কিন্তু এখনো পর্যন্ত ড্রাইভার এবং ফায়ার ফাইটার পদে কোনো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। তো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসলে কবে প্রকাশিত হবে সেটা আমরা ভিডিওর শেষে জানাবো। তো এখন আসি যে ড্রাইভার পদে যারা আবেদন করতে ইচ্ছুক তাদের কি কি যোগ্যতার প্রয়োজন হবে। তো ড্রাইভার পদে আবেদন করতে কিন্তু জাস্ট 8ম শ্রেণী পাশ হলেই আপনারা আবেদন করতে পারবেন। পাশাপাশি আপনাকে অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালানোয় অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। অর্থাৎ আপনাকে অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালানোয় অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ভারী যানবাহন চালানোয় বৈধ লাইসেন্সধারী, অর্থাৎ আপনাকে অবশ্যই ভারী লাইসেন্সধারী হতে হবে। এবং শারীরিক যোগ্যতা, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেখানে আপনাদের পাসপোর্ট 4 ইঞ্চি হলে আপনারা ড্রাইভার পদে আবেদন করতে পারবেন। এবং বুকের মাপ হচ্ছে স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি, এটা কিন্তু ন্যূনতম, তো এর কম হলে কিন্তু হবে না। এবং ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী হতে হবে। তো তারপর হচ্ছে যেটা জন্য আপনারা অনেকেই অধীর আগ্রহ নিয়ে বসে রয়েছেন সেটা হচ্ছে ফায়ার ফাইটার। তো বিগত নিয়োগে কিন্তু ফায়ার ফাইটার পদে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পেরেছিলেন। তো পুরুষ প্রার্থীদের ফায়ার ফাইটার পদে আবেদন করতে যোগ্যতা হতে হবে, অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা হতে হবে। যে কোনো স্বীকৃত বোর্ড হতে, অর্থাৎ যে কোনো স্কুল, মাদ্রাসা বা টেকনিক্যাল থেকে আপনি জাস্ট এসএসসি পরীক্ষায় 2 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। দেখেন এখানে কিন্তু দ্বিতীয় শ্রেণী উল্লেখ করে দেওয়া আছে। দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ আপনি স্কুল, মাদ্রাসা বা টেকনিক্যাল থেকে জাস্ট 2 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট শারীরিক যোগ্যতা। ফায়ার ফাইটার পদে আবেদন করতে পুরুষ প্রার্থীদের উচ্চতা হতে হবে 5 ফিট 6 ইঞ্চি ন্যূনতম, এর কম হলে কিন্তু হবে না। এবং বুকের মাপ ন্যূনতম 32 ইঞ্চি হতে হবে। এবং অবশ্যই প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে। আরেকটি বিষয়, আপনারা যারা ড্রাইভার পদে আবেদন করবেন তারা কিন্তু বিবাহিত হলেও কোনো সমস্যা হবে না। তারপর হচ্ছে মহিলা প্রার্থী, অর্থাৎ ফায়ার ফাইটার পদে যে সকল মহিলারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু সেম লাগবে, অর্থাৎ এসএসসি পাশে 2 পয়েন্ট উত্তীর্ণ হলেই হবে। এবং শারীরিক যোগ্যতা হতে হবে 5 ফিট 3 ইঞ্চি ন্যূনতম, এবং বুকের মাপ হতে হবে 30 ইঞ্চি। এবং অবশ্যই প্রার্থীদের ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন যে ফায়ার ফাইটার এবং ড্রাইভার পদে আবেদন করতে কি কি যোগ্যতার প্রয়োজন হয়। তো এখন আসি আপনাদের এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটা আসলে কবে প্রকাশিত হবে। আপনারা জানেন যে বিগত যে নিয়োগটি প্রকাশিত হয়েছিল সেটা আজ থেকে প্রায় 14 মাস পূর্বে প্রকাশিত হয়েছিল। তো এর মধ্যে কিন্তু নতুন করে আর ফায়ার ফাইটার এবং ড্রাইভার পদে কোনো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। তো যেহেতু লম্বা সময় ধরে কোনো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, তো আমরা আশা করতেই পারি যে খুব শীঘ্রই ফায়ার ফাইটার এবং ড্রাইভার পদের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে। তো সেটা আসলে কতদিন লাগবে সেটা একুরেট ভাবে আমি আপনাদেরকে বলতে পারছি না, কারণ এটা কেউই বলতে পারবে না। তো এই বিষয়গুলো কিন্তু মন্ত্রণালয় এবং অধিদপ্তর নিয়ন্ত্রণ করে থাকে। তো যে কারণে একুরেট ভাবে বলা যাচ্ছে না আসলে একজাক্ট কত তারিখে বা কোন মাসে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তবে এতটুকু আপনারা ধারণা রাখতে পারেন যে খুব শীঘ্রই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে ড্রাইভার ও ফায়ার ফাইটার পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে। তো আপনারা এখন থেকে প্রস্তুতি নিতে থাকেন যেন আপনাদের প্রস্তুতির কোনো ঘাটতি না থাকে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।